প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি এম মাহবুব, দক্ষিণ কোরিয়া থেকে। বন্ধুরা, দক্ষিণ কোরিয়ায় এখন শীতের শেষ সময় এবং এই সময়ে দক্ষিণ কোরিয়ায় বসন্ত উৎসব হয় এবং বসন্ত উৎসবের মধ্যে উল্লেখযোগ্য যে উৎসব হয় সেটি হচ্ছে হতকুচুকজে, এটা চেরি ফুল উৎসব যেটা আমরা বলি। চেরি ফুল উৎসব আসলে কোরিয়ার বিভিন্ন জায়গায় হয়, তবে মূলত সেন্ট্রালি যে যেটা হয় বা যে উৎসবটা হয় এটা কিন্তু যে লোত্তে টাওয়ার আছে কোরিয়ার, লোত্তে টাওয়ারের পাশেই একটা পার্ক আছে, এই পার্কে হয়। আজকে এই চেরি ফুল উৎসবের সার্বিক পরিস্থিতি দেখবো এবং ঘুরবো। সবাই সাথে থাকো। এই এলাকাটি খুব গ্যাঞ্জামপূর্ণ, যে কারণে গাড়ি নিয়ে আসিনি। আজকে বাসে আসলাম এবং বাসে আসলে যেটা হয়, লোত্তে টাওয়ারের একেবারে পাদদেশে যেই বাস স্ট্যান্ড আছে এখানে বাস এসে থামে এবং এখান থেকে যে কোনো একটি গেট দিয়ে উপরে উঠে তারপর ওই উৎসবের যে স্পট সেখানে যেতে হয়। তো নিচ থেকে বের হলাম এবং দেখি কোন দিকে যেতে হয়। কোরিয়ায় অনেকদিন আছি, কিন্তু এই উৎসবটিতে আসা হয়নি। এর আগে অন্য একটি উৎসবে গিয়েছিলাম, যেটি সংসদ ভবনের কাছাকাছি। ডিরেকশন দেখাচ্ছে এইদিকে। এই মেট্রো টাওয়ারের একদম নিচে দাঁড়িয়ে আছি। এটা কোরিয়ার সর্বোচ্চ টাওয়ার। থেকে বের হয়ে এই পাশ হয়ে তারপরে পার হয়ে আসলাম, আবার এদিক দিয়েও আসা যায়। রেল লাইনের এক্সিট পয়েন্ট আছে 2 এর 3, এটা দিয়ে বের হলে সবচেয়ে কাছে আর কি। চেরি ফুলের একটি বৈশিষ্ট্য যেটি, সেটা হলো শীতে দক্ষিণ কোরিয়াতে কিন্তু একেবারে সব গাছের পাতা ঝরে যায়, শুধু ডালগুলো থাকে। এবং শীত যখন শেষ হয় তখন কিন্তু শীতের এই শেষটাতে সর্বপ্রথমে এই কলিগুলো ফুটে এবং পুরোপুরি সাদা ফুলে সব গাছ ভরে যায় এবং এর পরে মূলত ফুল ঝরে যাওয়ার পরে পাতা গজায়। এটি একটি বিশেষ সৌন্দর্য কোরিয়ায়। এই শীতের শেষ সময়ে যখন এই ফুল ফোটা শুরু করে তখন প্রায় রাস্তাঘাট সব জায়গাতে সাদা ফুলের অসম্ভব সৌন্দর্য লক্ষ্য করা যায়। আমরা দেখি, ঘুরি এবং দেখতে থাকি। চেরি ফুল মূলত জাপানের ফুল এবং জাপান ছাড়াও যেসব দেশে চেরি ফুলের উৎসব হয় তার মধ্যে আমেরিকা এবং দক্ষিণ কোরিয়া অন্যতম। এবং দক্ষিণ কোরিয়ায় শীতের এই শেষ সময়টাতেই মূলত এই ফুল ফুটে এবং এই ফুল ফোটাকে কেন্দ্র করে মূলত বসন্তকে বরণ করার জন্য এই উৎসবটি হয়ে থাকে। এখানকার সৌন্দর্যটি হচ্ছে ওয়ান্ডারল্যান্ডের মতো, বাচ্চাদের বিভিন্ন রাইড আছে। এটা কিন্তু লোত্তে টাওয়ার থেকে খুব কাছাকাছি। লোত্তে হচ্ছে কোরিয়ার বড় একটি কোম্পানি এবং কোরিয়ায় সবচেয়ে যে 3টি কোম্পানি আছে যারা কোরিয়ার ব্যবসা বাণিজ্যের প্রধান অংশ দখল করে আছে, তার ভিতরে লোত্তে একটি। লোত্তে টাওয়ার সহ লোত্তের বিভিন্ন মার্ট এবং বিভিন্ন প্রতিষ্ঠান আছে। একচেটিয়া যারা ব্যবসা বাণিজ্য করে তার ভিতরে স্যামসাং, এলজি এবং লোত্তে, এই 3টা কোম্পানি অন্যতম। এই উৎসবের সবচেয়ে যে আকর্ষণীয় জায়গা সেটি হচ্ছে এখানে একটি মঞ্চের মতো আছে এবং এটাকে ঘিরেই মূলত পুরো পার্কটি এখান থেকে দেখা যায়। এখান থেকে পুরোপুরি লোত্তে টাওয়ারটি খুব সুন্দরভাবে এখান থেকে দেখা যায়। এখান থেকে দেখি তাহলে পুরো যে লেকের পার, এটি কিন্তু সুন্দর করে দেখা যায়। এখানে বিভিন্ন
দেশের লোকের পাশাপাশি আমাদের বাংলাদেশের লোকেরাও দেখতে আসছে। বন্ধুরা, নিচ থেকে তো ঘুরে আসলাম, রাস্তার পাশ থেকেই একদম পুরো পার্কটা দেখা যায়। এটাও বেশ সুন্দর ভিউটা। যদিও এখন বিপরীত দিকে সূর্য হওয়ার কারণে ওদিকটা কালো হয়ে যাচ্ছে, তারপরে ওই সাইডটা কিন্তু অনেক সুন্দর এবং এখান থেকে পুরো লেক এবং ফুলগুলোও দেখা যায়। তো বন্ধুরা, সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ। ভৎকুচ্ছুক যে ঘোরা শেষ করলাম, আজকের মতো এখানে শেষ করছি। আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।